Israel's economy is one and one only. জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ একজন সাহসী মানবাধিকার কর্মী, যিনি গাজার ধ্বংসস্তূপ থেকে তুলে এনেছেন গণহত্যার প্রমাণ। কিন্তু এবার তার পুরস্কার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করছে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। আসলে আলবানিজ সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে উল্লেখ আছে ইসরায়েল কাদের সহায়তায় চালাচ্ছে গাজায় তার ভয়াবহ আক্রমণ। এই প্রতিবেদনে আন্তর্জাতিক ও মার্কিন কিছু প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করা হয়েছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত ও মানবাধিকার লঙ্ঘনে সহযোগিতার অভিযোগে। ইউএন জাতিসংঘের দূত হিসেবে ফ্রান্সেস্কা আলবানিজ বারবার গাজার জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি আইসিসির তদন্তে জোর দিয়েছেন, যেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টোকে গণহত্যা ও যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে। কিন্তু তার এই সোচ্চার ভূমিকা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি তাকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দেন এবং ঘোষণা দেন আলবানিজ ও তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাদের যুক্তরাষ্ট্রে ঢোকা নিষিদ্ধ, সম্পদ জব্দ হবে। এদিকে আলবানিজ বলছেন, মাফিয়া স্টাইলে ভয় দেখানোর কৌশল নিয়ে আমার মন্তব্য নেই, বরং এখন রাষ্ট্রগুলোর উচিত গণহত্যা থামানো এবং দোষীদের বিচারের আওতায় আনা। অথচ এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেন, এটি স্বৈরশাসকের মতো আচরণ। গাজায় ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত চলমান অভিযানে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে অন্তত ৫৭,৫৭৫ জন ফিলিস্তিনি। এই প্রেক্ষিতে মানবাধিকার সংগঠনগুলোর প্রশ্ন, গণহত্যা নিয়ে কথা বলাও কি এখন অপরাধ? জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম ২৪।